আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল রাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমাদান পরবর্তী আমলগুলো নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ মুফতি আলামিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রমাদান পরবর্তী আমরা কি আমল করতে পারি সারা বছরে? শুকরান জাযাকাল্লাহ। রবের কাছে আমরা দোয়া করছি, একটি মাস লম্বা সময় আমরা রোজা রাখছি। রমাদানের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি, অনেকগুলো জি, রোজা জি। শেষ করেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটার জন্য শুকরিয়া আদায় করছি এবং একই সঙ্গে বাকি রোজাগুলো রাখার জন্য সেই তৌফিক রবের কাছে কামনা করছি আমরা। ইনশাআল্লাহ। এবং রমাদানের শিক্ষাটা নিয়ে যেন আমি আমার লাইফকে পরবর্তীতে কাটাতে পারি, সে বিষয়ে রবের কাছে সেই তৌফিক আমরা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি মাস সিয়াম সাধনা দিয়েছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল ফীহিল কুরআন কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ওয়াল ফুরকান ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ফালিয়াসুম। আল্লাহ তাআলা এই মাসে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছিলেন। একই সঙ্গে যারা এই মাসের পেয়ে যাবে, অর্থাৎ রমাদান মাস পেয়ে যাবে, তাদের বড় একটি দায়িত্ব হচ্ছে ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। আর এই রোজার মধ্যে ফায়দা বা উপকার কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আমাদের মধ্যে একটা আল্লাহর ভয়, পরহেজগারিতা, তাকওয়া তাকওয়া। এগুলো তৈরি হয়ে যাবে। একটি মাস আমরা ট্রেনিং সেশন পার করেছি। জি, জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সোলজারদের জন্য, যেভাবে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা জানি দেশে সোলজাররা প্রত্যেক তাদের ট্রেনিং নিয়ে লাইফ থাকেন। শুরু করার পূর্বে, চাকরি জীবন শুরু করার পূর্বে একটা ট্রেনিং কাটায়। সেটা ৬ মাস হতে পারে বা ১ বছর হতে শিক্ষানবিশ। পারে। এই ১ বছর বা ৬ মাসে তাকে শিক্ষা দেওয়া হয় তার ফুল লাইফ কিভাবে কাটাবে চাকরি জীবনটা। তো এখান থেকে তিনি শিক্ষা নিয়ে তার লাইফটাকে কাটায়, চাকরি জীবনকে কাটায় এবং প্রত্যেক বছরে কিন্তু কয়েকদিন করে তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা রাখা হয়। তাদের কথাগুলো, দায়িত্বগুলোকে বারবার স্মরণ করিয়ে দেয়া হয়। জি, জি। আমরা ঠিক এটার সাথে আমাদের লাইফটাকে একটু মিলাই। রব আমাদের জন্য একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা রেখেছেন এই রমাদান মাসে। এই রমাদান মাসে আমাদেরকে পুরো মাস জুড়ে শিক্ষা দিয়েছেন বিভিন্ন কিছুর। অনেকগুলো শিক্ষা দেওয়া হয়েছে। এখন এই শিক্ষাগুলো আমরা কি কতটুকু নোট ডাউন করতে পেরেছি, আমাদের লাইফে বাস্তবায়ন জি, করতে জি। পেরেছি? সেই বাস্তবায়নের আলোকে বাকি ১১টি মাসকে কতটুকু ভাবে কাটাতে পারবো, তার এই ট্রেনিংটা তত বেশি ফলপ্রসূ হবে। যে বাকি ১১টি মাস এই ট্রেনিংয়ের শিক্ষাটা কাজে লাগাতে পারবো না, তার এই ট্রেনিংটা সত্যিকার অর্থে কোনোই ফলপ্রসূ হবে না, কাজে আসবে না। সেটা দুনিয়া কিংবা আখিরাতে। আখিরাতে হোক না আল্লাহ কেন। নবী সেই হাদিসটি কিন্তু আমাদের বলতে হবে, যারা এভাবে রোজা রাখেন, নামকে ওয়াস্তে রোজা, যেটাকে বা আমরা বলি স্বাভাবিক রোজা যেটা আছে, সেটা এই দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় থাকে। অবস্থায় থাকে। যখন এটার পরিপূর্ণতা আমরা পালন করি, পরিপূর্ণতার দ্বারা কিন্তু সেটা আল্লাহর কাছে পৌঁছে যায় কিন্তু। সুতরাং আমরা যখন এরকমভাবে সিয়াম যেটা আছে, এই যে ট্রেনিং সেশন যেটা পার করছি আমরা, এটার হকগুলো পরিপূর্ণভাবে আদায় হয়তো অনেকে করতে পারেনি বিগত সময়ে। কিন্তু বাকি যে কয়েকটি রোজা আছে, আমাদের দায়িত্ব হবে এই সময়টাতে পরিপূর্ণভাবে রমাদানের হককে আদায় করা। মানে আদায় করা। ভাই টু ভাই পরিপূর্ণভাবে আদায় করা। তাহলেই আমি আমার রোজাগুলোও কবুল হবে রবের কাছে। একই সঙ্গে আমি আমার যে শিক্ষাটা, এটা পারতপক্ষে আমি প্রকৃতপক্ষেই নিতে পারবো। এবারে রমাদান থেকে আসলে মূল কি শিক্ষা পেলাম, মূল পয়েন্টে আমরা কথা বলতে চাই। জি। শিক্ষা নিয়ে আমি আমার বাকি লাইফটা কিভাবে কাটাবো? প্রথম যে শিক্ষাটা আছে, আল্লাহর ভয়ের শিক্ষাটা আমাদেরকে দিলেন। আল্লাহ অনেক কিছু শিক্ষা দিতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ের শিক্ষাটা কেন দিলেন? এটার পেছনে বড় একটা হিকমত রয়েছে। হিকমতটা হলো এরকম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য কিছু মূলনীতি শিক্ষা দিয়েছেন। যে মূলনীতিগুলো আমাদের যে শাখাগত যে বিষয়গুলো বা কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি বিষয়গুলো যে জি, আমাদের জি। সামনে উপস্থাপন হবে, সবগুলোর মূলনীতি যখন শিক্ষা দেওয়া হয়, তখন সবগুলো কিন্তু এর মধ্যে চলে আসে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের শিক্ষা দিলেন, তাকওয়ার শিক্ষা দিলেন। তাকওয়াটা কি? আত-তাকওয়া ও হাহুনা। রাসূল এদিকে ইশারা সাল্লাল্লাহু করে আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলেন যে এটা হলো অন্তরের সাথে একটা সম্পর্ক, তাকওয়াটা। এবং একটা দৃষ্টান্তও দিয়েছিলেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে, যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে তাকে জিজ্ঞেস জিজ্ঞাসা করেছিলেন। করেছিলেন যে, ভাই উবাই বিন কাব, যদি মনে করো তোমাকে একটা জীর্ণ শীর্ণ কাঁটাযুক্ত রাস্তার মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হয় যে তুমি এই রাস্তাটা অতিক্রম করবে, পার করবে, তাহলে তুমি কিভাবে সুন্দর পোশাক নিয়ে কিভাবে যাবে পোশাক নিয়ে? তখন তিনি জবাব দিয়েছিলেন যে, আমি খুব জীর্ণ শীর্ণভাবে
তারপরে সাবধানতার সাথে সতর্কতা সাবধানতার সাথে আমি কাটা যেন বিধে না যায়। যেন আমার শরীরে আঘাত না লাগে সেভাবে আমি যাব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়েছিলেন যে হ্যাঁ, এটাই হচ্ছে তাকওয়া। আমাদের এই পৃথিবীটা, এই সমাজ, আমাদের রাষ্ট্র পরিবেশ সেটা হলো জঞ্জাট মুক্ত, গুনাহযুক্ত। অর্থাৎ এই জঞ্জাট যুক্ত, গুনাহযুক্ত, এই পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ সমাজ ব্যবস্থায় আমি যখন চলবো, আমাকে এভাবে খুব আটসাট হয়ে চলতে হবে, সতর্কভাবে চলতে হবে। হারামে জড়ানো যাবে না, গুনাহে জড়ানো যাবে না। তাকওয়া অর্থাৎ আমার ডানে হালাল বামে হারাম, চতুর্দিকে হারামে একেবারে সংমিশ্রণ আমি দেখতে পাচ্ছি। এরপরে আমি দেখতে পাচ্ছি গুনার কাজ খুবই আমার জন্য সহজভাবে উপস্থাপন করা হয়েছে। কেন যারা ঈমানদার তাদের জন্য তো ইসলামটাকে একটু অর্থাৎ দিনকে বা তাদের জীবনটাকে একটু কঠিন করা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে কঠিন, পরকালে কিন্তু সহজ হবে। আর যারা এভাবে পাপাচার নিয়ে পছন্দ করে, যারা বেঈমান, যারা কাফির, এই দুনিয়াটা সুশোভিত করা হয়েছে, সুয়িনা লিন-নাস, সুশোভিত করা হয়েছে। তারা এটার চাকচিক্য মোহে পড়েই কিন্তু থাকবে। সুতরাং আমরা বলতে পারি আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে। অর্থাৎ আল্লাহ এখানে মূল নীতি শিক্ষা দিয়েছেন তাকওয়া। তাকওয়াটা হচ্ছে আল্লাহর ভয়, যে ভয়টা আমি এই 1টি মাস লালন করছি এভাবে যে আমার স্বাভাবিক পানাহার আমার জন্য জায়েজ, হালাল, কিন্তু আমি একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এটা খেতে পারবো না। আল্লাহ এটা হারাম করেছেন আমার জন্য। অর্থাৎ এই সময়টা হারাম করেছেন জন্য আল্লাহর ভয়ে আমি সেটা করছি না। একই সঙ্গে আমার স্ত্রী, আমার বৈধ স্ত্রী, সেখান থেকেও কিন্তু আমি সারাদিন বিরত আছি। কেন? যে রব নিষেধ করেছেন। এই জন্য কিন্তু আমরা সম্পূর্ণরূপে বিরত আছি। এই জন্য এই যে তাকওয়ার শিক্ষাটা নিচ্ছি, আমরা শুধুমাত্র আমলের ক্ষেত্রে 2টা বিষয় নিলাম, কিন্তু এই আমলটা আমি আমার ব্যক্তিগত লাইফে কতটুকু নিতে পারলাম। একজন ব্যক্তি যদি আমি এই শিক্ষাটা নিতে পারি যে হ্যাঁ, রব আমাকে দেখছেন, আমার মনের মধ্যে এই ভয়টা কাজ করে যে আল্লাহ আমাকে দেখছেন, তখন কিন্তু আমি গুনার কাজ ছেড়ে দেব। স্বাভাবিক আমি দেশের নাগরিক হিসেবে আমি একটা অন্যায় করার আগে কিন্তু আমি বা আপনি 10 বার ভাবি। এভাবে ভাবি যে আমি একটা গুনার কাজ অর্থাৎ অন্যায় কাজ করব। এমনকি স্বাভাবিক রাস্তায় চলছে যারা মানুষ চলে, যারা ড্রাইভিং করেন, তারা কিন্তু লাইসেন্স নিয়েই রাস্তায় চলেন। তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স সবকিছু নিয়ে চলেন। কেন চলেন? যে আমি যদি ড্রাইভিং লাইসেন্স না নিয়ে চলি, তখন কি হবে? যদি আমাকে রাস্তার মধ্যে গাড়ি ধরে পুলিশ, তখন একটা মামলা দেবেন, জরিমানা করবেন। এই মামলাটার ভয়ে আবার বলছি, মামলাটার ভয়ে কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্স সবকিছু পেপারস ঠিকঠাক করে নিয়ে রাস্তায় চলছি। সুতরাং এই ভয়টা মূলত রব আমাদেরকে শিক্ষা দিতে চান। এই ভয়টার কারণে আমি যদি দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমি যদি এই আল্লাহর ভয় যেটা আছে সেটা যদি মনে পারতপক্ষে লালন করতে পারি, আমিও কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকবো। প্রত্যেক পার্সন তার জায়গা থেকে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আমি যদি প্রত্যেক পার্সন ধরে এরকম ভাবে বলতে চাই, তাহলে সব বিষয় চলে আসবে, ইনক্লুড হয়ে যাবে। 24 ঘন্টা দিনে রাতে 24 ঘন্টার প্রত্যেকটি পার্সন A to Z সকল কাজে আর রবের ভয় এটা মনের মধ্যে লালন করতে হবে। রবের ভয় থাকলেই একজন ব্যক্তি মাদক বিক্রি করবে, সঙ্গে সঙ্গে ভাবলেন রব আমাকে দেখছেন, কিভাবে আমি মাদকের সাথে, এটা তো হারাম, কিভাবে আমি এটার সাথে সম্পর্ক রাখতে পারি, মাদককে বন্ধ করে দেবে। এই সিয়ামটা যেভাবে বন্ধ রেখেছে, পাপ থেকে বিরত রেখেছে, এই তাকওয়ার এই ভয় শিক্ষাটা দিয়ে আল্লাহ আমাকে এখান থেকে বাঁচিয়ে রাখবেন। একজন চোর চুরি করবে, এটা তো বহু দূরেই থাক, আগে ভাববে চুরি করব, এটার জন্য তো রব আমাকে দেখছেন, আমি কার জিনিস দেব। একজন ডাকাত, সে ভাববেন 10 বার। একজন ছিনতাইকারী, যারা এখন ছিনতাই করছেন, তারা 1000 বার ভাববেন। একজন চাঁদাবাজ, যারা চাঁদাবাজি করছেন, কি সুন্দরভাবে চাঁদাবাজি করছেন, যারা এগুলো করছেন, তারা বারবার ভাববে। এইভাবে প্রত্যেকটি পার্সন যারা ধরে গুনার কাছ থেকে বিরত থাকবে, মূলত রমাদান এই শিক্ষাটা দিতে এসেছে যে 1টি মাস আমি গুনাহ থেকে বেঁচে থাকার শিক্ষাটা নিয়ে নিলাম। এটা হলো বড় একটি শিক্ষা গেল রোজার মূল যে শিক্ষাটা ছিল। মোহতারাম, আলোচনা সুন্দর হচ্ছে, বাকি অংশ বিরতির পর শুনবো ইনশাআল্লাহ আমরা। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন, শুকরান, জাযাকাল্লাহ। রমাদান পরবর্তী লাইফ কিভাবে কাটাবো, আল্লাহর ভয়টা আমরা ধরে রাখবো সারা জীবন। যে এই 1টি মাসের শিক্ষাটা দিলাম, আল্লাহ তাআলার ভয়টা আমি সারা জীবন ধরে রাখবো। পুরো জীবনটা আমার সুন্দর হয়ে যাবে, পুরো জীবনটা সুন্দর হয়ে যাবে এবং সমাজ সুন্দর হবে,
পাপমুক্ত হয়ে যাবে। ব্যক্তি যদি পাপমুক্ত হয়, পরিবার পাপমুক্ত হবে, সমাজ, পরিবার, রাষ্ট্র, রাষ্ট্র, সমাজ সবকিছু কিন্তু পাপমুক্ত হয়ে যাবে। তাহলে সবাই সুন্দর সুফল ভোগ একটা করবে। সমাজ আমরা দেখবো এবং সেটার সুফল কিন্তু আমরা ভোগ করব। সেকেন্ড যে বিষয় শিক্ষাটা আমরা পেয়েছি, রমাদান থেকে একটি মাসে আমরা আমলের একটা পরিবেশের মধ্যে কাটিয়েছি। জি জি, অর্থাৎ আমাদের পরিবেশগুলো যদি আমরা একটু ভেঙে বলি, অর্থাৎ নামাজের ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব দিয়েছি। আমরা চেষ্টা করেছি নামাজের ক্ষেত্রে সালাদটা আদায় করেছি, অন্তত জামাতে পড়ার চেষ্টা করেছি প্রত্যেকে। এই অভ্যাসটা, এই একটি মাসের শিক্ষাটা আমরা বাকি 11টি মাস লাগাবো, কাজে লাগাবো। যেখানে আছি সেখান থেকে চেষ্টা করব আমাদের সালাতের যখন সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে গিয়ে সালাত আদায় করবো জামাতের সাথে জামাতের আদায় সাথে, করবো। পুরুষরা। সালাত কখনো ছাড়বো না। সালাত কখনো ছেড়ে দেব না এবং আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের প্রত্যেকটা অফিসে। অন্ততপক্ষে আমরা দেখেছি রমাদান মাসে অন্তত রমাদানের সালাত সম্মানে কর্নার, আমরা সালাত কর্নার যেটা আছে, অর্থাৎ সালাতের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছি। নামাজের সময় হয়েছে, জি, দাঁড়িয়ে সবাই একসঙ্গে সালাত আদায় করেছি। মাশাআল্লাহ, কি সুন্দর চমৎকার একটা পরিবেশ। দৃশ্য। এই পরিবেশটা আমরা ধরে রাখবো পুরো বছর। আমি একটা উদাহরণ দিতে পারি। একজন মুসল্লি আমার কাছে এসে বলছেন যে, হুজুর, আমার যেখানে জব করি সেই জবের এখানে আমাকে এভাবে নামাজের জন্য সে সময় এক্সট্রা ভাবে দিতে চায় না। আচ্ছা, আমি যদি সেই সময় নামাজ না পড়ে, তিনি বলছিলেন যে জোহরের নামাজের কথা বলছিলেন যে জোহরটা যদি আমি যেহেতু সুযোগ পাচ্ছি না, তাহলে মাগরিবে আসর কিংবা মাগরিবের কথা হয়তো বলছিলেন তিনি, যে আমি যদি সময় কাজা না করে পাই নেবেন। তাহলে আমি রাত্রে সবশেষে বাসায় গিয়ে সব নামাজগুলো একসাথে পড়তে পারবো কিনা। কি আজব কথা! সত্যিকার অর্থে তিনি নামাজ পড়তে চান, কিন্তু অফিস কর্মকর্তা আমাদের যারা মুসলিম আছেন, দেশ, আমাদের মুসলিম দেশ, নামাজের সুযোগ দেওয়া হয় না। এমনটি অনেক রয়েছে আমাদের দেশে, জি বিভিন্ন জি, অফিসে এটি রয়েছে। সুতরাং খুব আমরা, দুঃখজনক এগুলো আসলে। খুবই দুঃখজনক আমাদের জন্য। সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেক অফিসে আমরা চেষ্টা করব আর সালাত ঠিক নামাজের সময় জন্য। ফরজ করা হয়েছে। ইন্না সালাতা নিঃসন্দেহে কানাত আলাল মুমিনিনা কিতাবাম কিতাব মাওকুতা। মাওকুতা, একেবারে জাস্ট টাইমে যখন সময় টাইম হয়েছে আছে সালাতের, ওয়াক্ত মতোই কিন্তু সালাতটা আদায় ফরজ করতে করা হবে। এটা ফরজ হয়েছে করা এবং আছে এটাকে মুমিনদের আদায় উপরে। করতে হবে। সুতরাং প্রত্যেক অফিস যদি আমরা চিন্তা করি যে আমি আমার যারা এমপ্লয়ি আছেন তাদেরকে একটু নামাজের জন্য, সালাতের জন্য সুযোগ করে দিই, আল্লাহ বারাকা দিয়ে দিবেন অন্যদিক থেকে। কয় মিনিট নিঃসন্দেহে লাগে বারাকা সালাত দিবেন। পড়তে? কেন বারাকা দেবেন না? এই সালাতের জন্য আমি তাকে একটা ভালো কাজে উৎসাহ প্রদান করছি, একই জি, সঙ্গে সুযোগ দিচ্ছি। আল্লাহ আমাকে কোন দিক দিয়ে যে বাড়িয়ে দেবেন সেটা আমি চিন্তাও আনতে পারবো না। এটা একটি বিষয় গেল। আমরা যদি আরেকটি বিষয়ের কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা এই একটি মাসের মধ্যে যেভাবে সিয়াম পালন করেছি সুন্দরভাবে, বাকি 11টি মাস আমাদের বিভিন্ন সিয়ামের সিয়াম আছে মাধ্যমে আমাদের, সুন্নাহ কাটানো। নফল সিয়াম আমরা গুলো যদি আছে। সেই বিষয়গুলো এভাবে পয়েন্টে এভাবে বলতে পারি, প্রথম যে বিষয়টি আছে, এই রমাদান মাসে হয়তো অসুস্থতা বা বিভিন্ন কারণে, বিশেষ করে আমাদের মা বোনদের অনেকের অসুস্থতার জি কারণে জি, বিভিন্ন নির্দিষ্ট যে রোজাগুলো স্বাভাবিক। আছে, সেই রোজাগুলো নষ্ট হয়ে গেছে, তিনি কাজা করতে পারবেন। ভাঙতি রোজাগুলো, ভাঙতি সিয়ামগুলো। রোজাগুলো তিনি চেষ্টা করবেন রমাদান পরবর্তীতে প্রথমে আদায় করার জন্য। এটা হলো প্রথম যে বিষয়টি। যারা মুসাফির ছিলেন, যারা অসুস্থ ছিলেন, তারা এই রোজাগুলোকে আদায় করবেন। সেকেন্ড যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমরা এই রোজার ক্ষেত্রে শাওয়াল মাসের 6 রোজা একেবারে আমাদের সামনে, একেবারে সন্নিকটে। জি জি, অর্থাৎ রমাদান পরবর্তী আমরা এই 6টি রোজা যেটি আছে সেটিকে পালন করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সেই সাল্লাম। হাদিস, মান সামা রমাদান থুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল ফাকাআন্নামা সামা আদ-দাহর। যে ব্যক্তি রমজান মাসে সব রোজাগুলো রাখলো, একই সঙ্গে তিনি 6টি শাওয়ালের 6টা শাওয়াল মাসের রোজা রাখলেন, তাহলে পুরো একটি বছর। বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আসলে ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমাদের সামনে উপস্থিত, সেটি জি আমরা জি, বলতে পারি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আশরু আমসালিহা। আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে এর 10 গুণ সওয়াব দেবেন। তাহলে আমরা যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখি তাহলে হচ্ছে আমাদের 60, 60টি, 10 দিয়ে 6 গুণ করলে 60, 60 হচ্ছে। একই সঙ্গে যে একটি মাস আমরা রোজা রাখলাম, একটি মাসে 30টি রোজা, 30 দিয়ে 10 অর্থাৎ 300। 300, 360 দিন এভারেজে কিন্তু হয়ে যাচ্ছে, আর আরবিতে এক বছর, 55। 355 দিন, অর্থাৎ আমরা ইংরেজিতে হিসাব করে থাকি 65, এভাবে কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে সুন্দরভাবে এই ক্যালকুলেশনে মিলে যায় এক পবিত্র বছর সিয়াম কোরআনের হয়ে যাচ্ছে। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে 1 বছর রোজা রাখার সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে এরপরে আমরা আরেকটি বিষয় যেটা বলতে পারি, রোজার ক্ষেত্রে আমরা চেষ্টা করব, সামনে অনেকগুলো রোজা আছে, যেমন আরাফার রোজা আছে, সেই রোজাগুলোকে রাখতে হবে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো, আমরা প্রথম 9 দিনের রোজাগুলো যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই, দেখব তিনি এই রোজাগুলোকে ছাড়তেন না কখনো। এই 10 দিনে খুব মূল্য খুবই জিলহজ মূল্য, মাসের। ওই 10 রাত যেমন শবে কদর, নিঃসন্দেহে 10 দিন এটা দিনের জিলহজ। অনেক, অর্থাৎ দিনের ক্ষেত্রে সবচেয়ে জি, দামি দিনগুলো এটা।
আর সবচেয়ে রাতের দামি যে ক্ষেত্রে রাত, লাইলাতুল কদর, সেই রাতগুলো হচ্ছে রমাদানের শেষ রমাদানের 10 এই রাত। শেষের দশক যেটা আছে সেটা হলো সব থেকে দামি রাত। এই জন্য আমরা সেই সামনের জিলহজ মাসের রোজাগুলোকে পালন করার চেষ্টা করব। একই আরাফা সিয়াম সঙ্গে আছে এর মধ্যে। যদি আমরা না পারি অন্ততপক্ষে ৯ তারিখে যে রোজাটা আছে আরাফার সিয়াম, সেটাকে পালন করার চেষ্টা করব। আশুরার রোজা আছে, আমরা ২ টি রোজা আছে, সেই ২ টি রোজাকে রাখার চেষ্টা করব। একই সঙ্গে আমরা আইয়ামে বীজের যে ৩ টি রোজা আছে, অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, ১৩, 15। ১৪, ১৫ এই ৩ টি রোজা রাখবো। একজন সাহাবী তিনি তার থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করেছিলেন। জি, জি। সেই ওসিয়তটা ছিল ৩টা বিষয়ের ওসিয়ত করেছিলেন। তার মধ্যে একটা ছিল এটা যে আমি যেন চাশতের সালাতটা আদায় করি, একই সঙ্গে এই আইয়ামে বীজের যে রোজাটা আছে সেই রোজা যেন আমি ছেড়ে না দেই, না দেই। যতদিন আল্লাহ তাআলা হায়াত দেন। সুতরাং সে সাহাবীকে যেহেতু ওসিয়ত করেছিলেন, এটা আমরা কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মানুষ এটার উপর আমল করে আমরা এইরকমভাবে প্রত্যেক মাসের এই ৩টা দিন রোজা রাখতে পারি। একই সঙ্গে আমরা যে আরেকটি রোজা আছে, সাপ্তাহিক রোজা যেটাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা জানি সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারের রোজা রাখার পেছনে হিকমত হচ্ছে সাহাবা আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার আপনি কেন রোজা রাখেন? জবাব দিয়েছিলেন, উলিদতু ফীহ, আমি এই সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। আর বৃহস্পতিবার মানুষের আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়ে থাকে। এই জন্য আমি এই ২টা দিন আমি রবের দরবারে রবের সন্তুষ্টির জন্য আমি রোজা রাখার চেষ্টা করি। এই জন্য এই আমলগুলো সিয়ামের ক্ষেত্রে আমরা প্রত্যেকে পালন করার চেষ্টা করব। এরপরে আমরা যদি রমাদান থেকে বড় শিক্ষা নেই, একটি মাস আমরা কোরআন তেলাওয়াতের একটা অভ্যাসে জারি কোরআন ছিলাম। নাজিলের মাস ছিল মাহে রমাদান। যেহেতু কোরআন নাজিলের মাস ছিল, আমরা চেষ্টা করেছি নিজে কোরআন তেলাওয়াত করার। অনেকে তেলাওয়াত করতে না পারলেও চেষ্টা করেছি, নামাজের মাধ্যমে তেলাওয়াত শোনার চেষ্টা করেছি। মজার বিষয় হচ্ছে আমরা চট্টগ্রাম বা ঢাকা বা সিটি শহরগুলো অনেক জায়গায় আছে যারা ১০ দিনেও খতম পড়ে। জি, জি। ১ সপ্তাহ কিংবা ১৫ দিনে তারা কোরআনে কারিমের তেলাওয়াত সুন্দরভাবে খতম করছে সালাতের মাধ্যমে। এটা একটা আবেগ যে আমি রমজান মাসে তেলাওয়াত করতে পারছি না। বিশেষ করে ব্যবসায়ীরা এটা করেন। জি, জি। অন্তত প্রথম ১০ দিন তারা চেষ্টা করেন লম্বা সময় অন্তত তেলাওয়াতটা শোনার, পুরো কোরআনে কারিম তেলাওয়াত শোনার চেষ্টা করেন। এটা মাশাআল্লাহ ভালো একটা উদ্যোগ, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। উদ্যোগ। এই অভ্যাসটা শুধু রমাদান কেন, আমি পুরো বছর জুড়ে এটা রেখে দেই প্রত্যেকদিন। অল্প হোক, অল্প অল্প করে করে আমরা আয়াত পড়ব। যখন আমরা মসজিদে যাই প্রত্যেকের ফোনে, টাচ ফোনে আমরা একটা কোরআনের অ্যাপস নামিয়ে রাখি। জি, জি। কিংবা মসজিদে অনেক কোরআন শরীফ রাখা থাকে, সেখান কোরআন থেকে আমরা মাজিদ। কোরআনটা নিয়ে, কোরআন মাজিদ নিয়ে আমরা সেখান থেকে পড়তে পারি অল্প অল্প করে প্রত্যেকদিন প্রত্যেক সালাতের ক্ষেত্রে। আমরা আমরা কোরআন একটু অর্থ আগে জানবো, গিয়ে তাফসীরও জানবো অল্প অল্প করে। নিঃসন্দেহে তাফসীর জানতে পারি আল্লাহ আমরা। তাআলা কি বলেছেন আমাদের জন্য নিঃসন্দেহে এই শিক্ষাটা শুধু একটি মাস নয়, পুরো ১১টি মাস আমরা এটা ধরে রাখবো। ধরে রাখবো, আমরা চেষ্টা করব। এরপরে যে বিষয়টি আমরা চেষ্টা করেছি এই রমাদানে আমরা আমাদের দান সাদাকা যারা করেছি দান অনেক। সদকার ক্ষেত্রে বিশেষ করে যে মানুষগুলো সত্যি নিপীড়িত বা যারা অসহায় বিপন্ন বঞ্চিত মানুষ, বিপন্ন needy মানুষ, মানুষ। তাদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেছি, কিন্তু একটা আগ্রহ ছিল। এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো খুব মাশাআল্লাহ খুবই চমৎকার তারা উদ্যোগ নিয়েছেন। সাহারি ইফতার ব্যবস্থা সাহারি করেছি, ঈদের ইফতারির খাবারের ব্যবস্থা ব্যবস্থা, করেছে, ঈদ সামগ্রী। প্যাকেজ যেটা আছে সেটা আমরা কি চমৎকার দৃশ্য দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে গিয়ে সামনে গিয়ে টোকা দিয়ে খাবারটা রেখে টোকা দিয়ে চলে আসছে। মাশাআল্লাহ চমৎকার উদ্যোগ আমরা এটাকে লজ্জা যেন বলি, না পায়। যেন তারা লজ্জা না পায়। অথচ এর বিপরীতে আমরা দেখতে পেয়েছি সামান্য কিছু ২ কেজি চাউল দিচ্ছে, চাউল দেওয়ার সেলফি, ক্ষেত্রে মানুষ পিকচারে ভর্তি। দাঁড়াচ্ছে এখানে ১০ জন, যিনি দিচ্ছেন তিনি হলেন একজন। অবাক লাগে সামান্য কিছু জিনিস দেওয়ার ক্ষেত্রে আমরা এই যে শো অফ করছি, যাকে দিচ্ছি সেই মানুষগুলো, বিশেষ করে যারা কষ্ট নিডি পাবে তারা। মানুষগুলো, অনেকে কিন্তু তারা নিতেই যাচ্ছে না, নিতে এটা চাচ্ছে না। এটার কারণে নিচ্ছে না। এবং সুতরাং এই দানটাও বাতিল হয়ে যাবে। মোহতারাম অনেক সুন্দর বলেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। শুকরিয়া। দর্শক, আপনি এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম রমাদান পরবর্তী আমলগুলো নিয়ে। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন রমাদান পরবর্তী আমলগুলো আমরা ধরে রাখবো বাকি 11 মাস সারা বছর। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।